এবার আমরা একটা অন্যভাবে স্টক মার্কেটকে বুঝতে পারি। তো আমরা এতক্ষণ যা শিখেছি সেটা হলো, আমরা কোনো কোম্পানির অংশীদার হতে গেলে ওই কোম্পানির একটি শেয়ার কিনতে হবে এবং আমাদের ইচ্ছা মতো আমরা ওই কোম্পানির একটি শেয়ারকে কিনতে পারি এবং একটি শেয়ারকে বিক্রি করতে পারি। তো আমরা এবার একটা সমীকরণের মাধ্যমে স্টক মার্কেটকে বুঝবো। ধরে নাও একটা ব্যক্তি আছে, এখন ব্যক্তি একটা ব্যবসা খুলতে চায়। কেমন ব্যবসা? ধরে নাও চায়ের দোকান খুলতে চায় এবং এই চায়ের দোকানটি খোলার জন্য তার 1000 টাকার প্রয়োজন। এই 1000 টাকার প্রয়োজন, কিন্তু তার কাছে আছে 600 টাকা এবং তার এখনো প্রয়োজন 400 টাকা। এই 400 টাকার প্রয়োজনটি মেটানোর জন্য সে কাদের পেল? সে আরও 4 জন ব্যক্তিকে পেল। ধরে নাও বি, সি, ডি এবং কে পেল এবং এই 4 জন মিলে তাকে 400 টাকাটি দিল। অর্থাৎ এখন ওই দোকানের যে 100% ইকুইটি রয়েছে, সেই ইকুইটির মধ্যে ব্যক্তি এর কাছে রয়েছে 60%, যেহেতু এ 600 টাকা দিয়েছে এবং এদের কাছে রয়েছে 40%, মানে প্রত্যেকের কাছে 10% করে, প্রত্যেকের কাছে 10% করে ইকুইটি রয়েছে, 10% করে ইকুইটি রয়েছে। এবার এই 10%-এর মধ্যে ওই দোকানটিতে যেমন প্রফিট বা যেমন লস হবে সেই হিসাবেই তাদের মধ্যে সেটি ভাগ হয়ে যাবে, কারণ তারা এখন প্রত্যেকেই ওই দোকানের বিনিয়োগকারী। অর্থাৎ কিছু মাস পরে যখন ওই দোকানে 100 টাকা প্রফিট হলো, ওই 100 টাকা প্রফিটের মধ্যে যেহেতু ব্যক্তি এর কাছে 60% ইকুইটি রয়েছে, সেই হিসাবে সেভাবে 60 টাকা, এই ব্যক্তি এভাবে 60 টাকা, এবং যেহেতু বি, সি, ডি এবং ই এই ব্যক্তি 4 জনের কাছে 40% ইকুইটি আছে, সেই জন্য পাবে 40 টাকা। অর্থাৎ প্রত্যেকের কাছে ভাগ হবে 10 টাকা করে। এটি হলো মোটামুটি একটা সমীকরণ। এবং আস্তে আস্তে দেখা গেল ওই দোকানের ব্যবসাটি অনেক বড় হয়ে গেছে। এবার তাদের আশপাশের বিভিন্ন লোক, তাদের পাড়ার বিভিন্ন লোক এসে সেই দোকানে বিনিয়োগ করতে চায়। এবার তারা কি করলো? এবার যেহেতু প্রথমে যে 10%-এর দাম তারা 100 টাকায় পেয়েছিল সেই দোকানের ইকুইটি, এখন তারা 1%-এর দাম 1000 টাকা ঠিক করলো। এই দামটি বাড়লো কেন? কারণ সেই দোকানের সেই যে স্টকটি রয়েছে তার চাহিদা বেড়েছে, যেহেতু সেই দোকানটি অনেক প্রফিট তো করছে বা সেই দোকানটি অনেক বড় হয়ে গেছে, সেই কারণে এই 1%-এর দাম এখন 1000 টাকা ঠিক করা হলো। তো এই ভিডিওতে আমরা মোটামুটি একটা সমীকরণের মাধ্যমে স্টক মার্কেট আসলে কি এটি জেনেছি। এটা হলো একটা সমীকরণ, আমি এই সমীকরণের মাধ্যমে স্টক মার্কেটে কি হয় এটিকে বোঝাতে চেয়েছি। তো চলো আজকে এইটুকুই।